সবাইকে। আজ আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় টেন্স নিয়ে। প্রথমেই আমরা জানব টেন্স কি। টেন্স হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। আই রিপিট, ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা এখন দেখব প্রেজেন্ট টেন্স কি। কোনো কাজ বর্তমানে হয় এমন বোঝালে প্রেজেন্ট টেন্স হয়। কোনো কাজ, আই রিপিট, কোনো কাজ বর্তমানে হয় এমন বোঝালে প্রেজেন্ট টেন্স হয়। পাস্ট টেন্স। আমরা এখন দেখব পাস্ট টেন্স কি। অতীতে হয়েছিল বা ঘটেছিল এমন বোঝালে পাস্ট টেন্স হয়। আই রিপিট, অতীতে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল এমন বোঝালে পাস্ট টেন্স হয়। ফিউচার। ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ হবে এমন বোঝালে ফিউচার টেন্স হয়। আমরা দেখলাম ইংরেজি গ্রামারে টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। এক্সাম্পল, প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। আমরা এখন এইগুলার ক্লাসিফিকেশন দেখব। নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট, নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট, নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা দেখব পাস্ট টেন্সের ক্লাসিফিকেশন। নাম্বার 1 পাস্ট ইনডিফিনিট, নাম্বার 2 পাস্ট কন্টিনিউয়াস, নাম্বার 3 পাস্ট পারফেক্ট, নাম্বার 4 পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা দেখব ফিউচার টেন্সের ক্লাসিফিকেশন। নাম্বার 1 ফিউচার ইনডিফিনিট, নাম্বার 2 ফিউচার কন্টিনিউয়াস, নাম্বার 3 ফিউচার পারফেক্ট, নাম্বার 4 ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। There is no shortcut. You have to write down this and memorize that. ইনডিফিনিট টেন্সের বাক্য গঠন এবং কিছু এক্সাম্পলস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে সিম্পল প্রেজেন্টও বলা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য গঠন কিভাবে হয়? সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এক্সাম্পলস দেখব। প্রথমেই আছে আমি বই পড়ি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, এই বুক হচ্ছে এক্সটেনশন। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলাই আছে সাবজেক্ট হবে প্রথমে, তারপর হবে ভার্ব, তারপর হবে এক্সটেনশন। তারপর আমরা 2 নম্বর উদাহরণটি দেখব। আমরা বই পড়ি। উই রিড এ বুক। 3 নম্বর উদাহরণ, তুমি বই পড়ো। ইউ রিড এ বুক। 4 নম্বর উদাহরণ, সে বই পড়ে। হি অথবা শি রিডস এ বুক। একটু খেয়াল করেন, আমরা 3 জায়গায় রিড ব্যবহার করেছি, কিন্তু রিডের সাথে কোনো জায়গায় আমরা এস ব্যবহার করিনি। কিন্তু হি অথবা শি এর পরে আমরা যখন রিড বসিয়েছি তখন এস যুক্ত করেছি। কেন যুক্ত করেছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ফর্মুলাই আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। যেহেতু হি অথবা শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়। এর জন্য আমরা রিডের পাশে আমরা এস বসিয়েছি। 5 নম্বর উদাহরণ, তাহারা বই পড়ে। দে রিড বুকস। কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রেজেন্ট প্রোগ্রেসিভও বলা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন। প্রথমেই আছে সাবজেক্ট, সাবজেক্টের পরে এম, ইস অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এই স্ট্রাকচার অনুসারে আমরা এই বাক্যগুলা বা উদাহরণগুলা দেখব। প্রথমেই আছে আমি বই পড়িতেছি বা পড়ছি। আই অ্যাম রিডিং এ বুক। স্ট্রাকচারে বলাই আছে প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে এই অক্সিলারি 3টা ভার্বের যে কোনো একটি সাবজেক্ট অনুসারে যেটা আসে, এম আসতে পারে, ইস আসতে পারে, আর আসতে পারে। আমরা জানি আয়ের পরে সবসময় এম হয়, সুতরাং আমরা এখান থেকে এম এনেছি। যেহেতু এই অক্সিলারিটির পরে যে ভার্বগুলো আসবে, যে মেন ভার্বগুলো আসবে, ওই মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সুতরাং এখানে আছে রিড, এজন্য রিডের সাথে এখানে আইএনজি যুক্ত হয়েছে। আই অ্যাম রিডিং এ বুক। 2 নম্বর উদাহরণ, আমরা বই পড়িতেছি বা পড়ছি।
উই আর রিডিং বুকস, একই একই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার এখানেও ব্যবহৃত হয়েছে। 3 নম্বর উদাহরণ, তুমি বই পড়িতেছ বা পড়ছো, ইউ আর রিডিং এ বুক। 4 নম্বর উদাহরণ, সে বই পড়িতেছে বা পড়ছে, শি অথবা হি ইজ রিডিং এ বুক। 5 নম্বর উদাহরণ, আমি আজ রাতে ঢাকা যাব, আই অ্যাম গোয়িং টু ঢাকা টু নাইট, আমি আজ রাতে ঢাকা যাব। এখানে নেয়ার ফিউচার বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য গঠন এবং এক্সাম্পলস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাক্য গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের V3। আমরা জানি যে ভার্বের V3 বলতে বোঝায় পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু এক্সাম্পলস। প্রথমেই আছে আমি কাজটি করিয়াছি বা করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। 2 নম্বর উদাহরণে আছে তারা এইমাত্র কাজটি করেছে, দে হ্যাভ জাস্ট ডান দ্য ওয়ার্ক। এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আমরা প্রথমেই জানব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে আসলে কি বোঝায়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আই রিপিট, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন হচ্ছে প্রথমেই সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি। এখন আমরা দেখব কিছু এক্সাম্পলস। প্রথমে আছে আমি 2 দিন ধরিয়া কাজটি করিতেছি, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। 2 নম্বর উদাহরণ হচ্ছে আমরা 5 বছর যাবৎ এখানে বাস করিতেছি, উই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 years।